ওকে, আজকে তাহলে আমরা শুরু করবো কি, আজকে হচ্ছে আমাদের ডে 5। হ্যাঁ, আমাদের গিটহাব রিপোজিটরি যেটা আছে 100 ডেজ অফ কোড, এটার আজকে ডে 5। সো আমরা এখানে কোডগুলো এখানে পুশ দেবো। আমরা একটু দেখে নিই, আমাদের ডে 4 ছিল ফোল্ডার, এটা কপি করে ডে 5 বানাইছি আমরা। আর হচ্ছে আমরা আজকের আমাদের ইয়ার টপিক হচ্ছে জেকুরি এবং অ্যাজাক্স দুইটা আমরা দেখব। এখন আমাদের আমাদের টিউটোরিয়াল শেষে একটা সবার জন্য অ্যাসাইনমেন্ট কী থাকবে, আমরা যে ট্র্যাভার্সি মিডিয়ার চ্যানেলে 4-5টা এপিসোড আছে, এগুলো আমরা দেখে নেব। এটা হচ্ছে কি, আমরা একটু যাই, যদি আমরা ইউটিউবে যদি দেখতে পাই ট্র্যাভার্সি মিডিয়ার কিছু 5টা ক্র্যাশ কোর্স আছে, এগুলো দেখলে আমরা আরও ডিপ নলেজ পাবো। হ্যাঁ, এটা একটা জিনিস গেল। তারপর হচ্ছে আমাদের রিডমিতে। হ্যাঁ, আর আমাদের অন্য ফাইলগুলোর মধ্যে কী কী আছে, যে স্টাইলে ব্ল্যাঙ্ক ফাইল, কোনো ফাইল নাই, জিএসে আমাদের কোনো কিছু নাই, আর ইন্ডেক্সে আমরা জাস্ট কী করেছি, এখানে শুধু ডে 5 জেকুরি বেসিক্স এটাই লেখা আছে, আর কোনো কিছু নাই। হ্যাঁ, বাকি সব ব্ল্যাঙ্ক। ওকে, আমাদের রিডমিটা আমরা একটু দেখি। রিডমিতে যাওয়ার আগে আমরা একটু আমাদের আউটলাইনটা দেখে আসি। হ্যাঁ, আমাদের কোর্সের আউটলাইনটা কোথায়, এই যে আউটলাইন হচ্ছে এটা। ওকে, আউটলাইন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মডিউল 1 হচ্ছে 10 ডেজ। হ্যাঁ, মডিউল 1-এ কী কী প্ল্যান ছিল আমাদের, এইগুলো প্ল্যান ছিল। আমরা ডে 1-এ যাই, ডে ওয়াইজ ডে 3 বুটস্ট্র্যাপ, ডে 4 জাভাস্ক্রিপ্ট বেসিক্সটা কমপ্লিট। আমরা জেকুরিটা আজকে, জেকুরি এবং অ্যাজাক্স দুইটাই আজকে করে ফেলবো, ঠিক আছে। জেকুরি অ্যান্ড অ্যাজাক্স, হ্যাঁ, দুইটাই আজকে আমরা করে ফেলবো। দেন প্রজেক্টের জন্য একটা টাইম রাখবো এটা। হ্যাঁ, আমরা যেগুলো অ্যাজাক্স, এটা হবে কি, এটা হবে কমপ্লিটেড না, এটা হচ্ছে ইন প্রোগ্রেস। হ্যাঁ, ডে 6-7-এ আমরা মূলত 7-8-9, হ্যাঁ, তাহলে আমরা কী করতে পারি, সি কোর্সটা প্রজেক্টে শেষই করাবো আমরা, তাহলে 7-8-9। হ্যাঁ, ওকে, আমরা তাহলে 7-8 এবং 9 পার্ট 3, 3 পার্টে আমাদের প্রজেক্টটা একটু টাইম লাগবে। সো 3টা পার্ট নিলাম, 3টা পার্ট নিয়ে আমরা প্রজেক্টটা ক্লোন করব। এটা একটু লিঙ্কটা ঠিক করে দিই। ওকে, এখন আসি আমরা, এইগুলো আমাদের জিনিস। আজকে তাহলে কী হচ্ছে, যে জেকুরি এবং অ্যাজাক্স দুইটা আমরা আজকে দেখব। হ্যাঁ, ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। আমাদের ফোল্ডারটা আছে কোথায়, লোকাল হোস্ট কোড 100 ডেজ অফ কোড। হ্যাঁ, দেন আমাদের ডে হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে ডে 5। আচ্ছা, আমাদের টপিকগুলো দেখি কী কী কভার করবো আমরা। প্রথমে জেনে রেখে, আমরা জেকুরিটা ক্রিয়েট করছে কি জন রেজিক। হ্যাঁ, জন রেজিক ক্রিয়েট করছে এবং তার একটা লিঙ্ক আছে ইউটিউবে, আমরা এটা চেক করবো সবাই। এখানে সে বলছে কীভাবে সে, তো এখানে কী বলছে যে কীভাবে সে জেকুরি বিল্ড করছে। হ্যাঁ, খুব সুন্দর করে কথাবার্তা বলছে তাদের। ওকে, তার বিল্ড করার, সে জেকুরিটা কেন করছিল, ব্রাউজার কম্পিটেবিলিটি ফিক্স করার জন্য। আগে এক এক ব্রাউজার এক একভাবে কাজ করতো, সো সবগুলো ফিক্স করার জন্য এটা করতে হয়েছে তার। হ্যাঁ, ওকে, এখন আসি, জন রেজিক এটা ক্রিয়েট করলো। তারপর হচ্ছে এটা গেলো ব্রিফ হিস্টোরি। হ্যাঁ, এখন আসে আমরা কী কী করবো আজকে, আমরা সিলেক্টর দেখবো, মেথড দেখবো, ইভেন্ট দেখবো, অ্যানিমেশন দেখবো এবং অ্যাজাক্স কীভাবে ইউজ করছে ওগুলো দেখবো। এখানে কিছু মেথডের নাম লিখে রাখছি। আর আরেকটা জিনিস বলে রাখি, জ্যাসনটা হচ্ছে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে একটার সাথে আরেকটা কমিউনিকেট করার জন্য আমাদের একটা ওয়ে দরকার। আমি যদি পিএইচপি থেকে জাভা স্ক্রিপ্টে ডাটা পাঠাতে চাই, বা জাভা থেকে অন্য আরেকটা ইয়াতে পাঠাতে চাই ডাটা, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডাটা ট্রান্সফার করার জন্য আমার একটা কমন একটা গেটওয়ে লাগবে। হ্যাঁ, কমন একটা ফর্ম লাগবে। সেটার জন্য মূলত জেসনটা ইউজ করা হয়। হ্যাঁ, জেসন ইনভেন্টের অনেক কাহিনী আছে,
সো জ্যাসনটা যে ক্রিয়েট করছে ক্রকফোর্ড, সে বলছে কি যে জ্যাসনটা অলরেডি ছিল, সে ক্রিয়েট করে না, সে জাস্ট ডিসকভার করছে। হ্যাঁ, জ্যাসনটা অনেকটা যে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো, জাস্ট ওই যে ডাবল কোটেশন দেয় এবং কোলন দিয়ে ইউজ করে আর কি। এখন আমরা জ্যাসন যখন আমরা সার্ভার সাইডে কাজ করব, আমরা যখন অ্যাজাক্স ইউজ করব, আমরা যদি পিএইচপিতে রিকোয়েস্ট পাঠাই, পিএইচপি আমার রিটার্নগুলো করবে জ্যাসন ওয়েতে। হ্যাঁ, তাহলে আমার জাভাস্ক্রিপ্ট এটা ধরতে পারবে। হ্যাঁ, সো আমরা এখন আসি জ্যাসন ডাটা, আমরা তো এখন কোনো পিএইচপির ফাইল নাই বা পিএইচপির কোড নাই, আমরা কী করবো, জ্যাসন একটা ড্যামো কিছু ডাটা আছে, এগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাসন ডাটা। এই ইউআরএল হিট করলে আমরা বিভিন্ন টাইপের ফেক ডাটা পাই। হ্যাঁ, এগুলো আমরা অ্যাজাক্স দিয়ে ধরে ধরে আমরা কাজ করতে পারবো। ওকে, এটা হলো ফেক ডাটার কথাটা। আর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে বিভিন্নভাবে ভেরিয়েবল ডিফাইন করতে পারি। হ্যাঁ, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে কি, ফার্স্ট লেটারটা অবশ্যই $সাইন হতে হবে। এটা অনেকে জানে না, এটা ডকুমেন্টেশন দেওয়া আছে। তো যে করে যে ইনভেন্ট করছে সে কী করছে, শুধুমাত্র $সাইনটা যেহেতু খুব কম ইউজ হয়, কেউ ইউজ করে না ভেরিয়েবল নেম হিসাবে। সো যে কোয়েরি যারা ক্রিয়েট করছে তারা কী করছে, তাদের পুরা যে কোয়েরির ফাংশন যেটা আছে, পুরো মেইন ফাংশনটাকে $সাইনে অ্যাসাইন করে দিচ্ছে। এটা একটা নর্মাল ভেরিয়েবল। হ্যাঁ, $সাইনে অ্যাসাইন করে দিচ্ছে। তারপর আমরা কী করতে পারি, বিভিন্নভাবে লিখতে পারি, $.click, এভাবে আমরা অনেক কিছু লিখতে পারি। ডলারটা হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, যে কোয়েরি কী করছে, এটাকে একটা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করছে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এটা। হ্যাঁ, এটা আমাদের জানা ছিল না। সো আমরা শুধু ডলার দিয়েও একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে ডলারের কাহিনীটা। এখন আসি আমরা কীভাবে কাজগুলো করব। ওকে, আমরা একটু দেখি, আমরা প্রথমত কী কী দেখবো, আমরা দেখবো কি সিলেক্টর, কী সিলেক্টর আছে। সিলেক্টর, ওকে, মেথড, হাইড, ক্লাস। আমরা কিছু কোড লিখি। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমত h1 hello1, হ্যাঁ, পি ট্যাগ দিলাম কি লরেম ইপসন। আমরা অনেকগুলো h1 এবং p1 নেই, আমরা কিছু h1 এবং p1 নেব। ঠিক আছে, h1 এবং p1। হ্যাঁ, ওকে, আমাদের মেইন কন্টেন্ট যেটা র্যাপ। হ্যাঁ, এটার ভিতরে আমরা সবগুলো কোড লিখবো। ওকে, এখন তাহলে আমাদের কী করলাম, h1 h2 h3 h4, আমি প্রত্যেকটাতে একটা করে ক্লাস দিয়ে দিই। সিএলএসএস ক্লাস কি, hello1 একটা ক্লাস। হ্যাঁ, বা কনফিউশন দূর করার জন্য ইয়ারপি এর নাম কি hello1 প্যারা। হ্যাঁ, প্যারাগ্রাফ। এটা হচ্ছে কি ক্লাস, ওকে, এটা গেল আমার FUR4, এটা হচ্ছে THREE3, হচ্ছে 2, এবং বাকিগুলোতেও যদি আমি দিতে চাই একসাথে দিতে পারি কিনা দেখি। একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কী হবে, ড্যাশ প্যারা, প্রত্যেকটাতে প্যারা দিয়ে দিলাম, প্যারাগ্রাফ। এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে THREE3, এটা হচ্ছে 4। ওকে, এখন আমরা দেখবো কি আমরা যে করে দিয়ে কীভাবে এগুলো অ্যাক্সেস করতে পারি, h1 p ট্যাগ বা বিভিন্নভাবে ধরতে পারি কীভাবে। তার আগে আমাদের যে কোয়েরি লাগবে। সো আমাদের যেহেতু বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপে অলরেডি যে কোয়েরি ইনক্লুডেড। হ্যাঁ, যে কোয়েরিটা কই, বুটস্ট্র্যাপ বান্ডেল, আমরা বান্ডেল ইউজ করছি তো সব একসাথে আছে। হ্যাঁ, এখন আমরা বুটস্ট্র্যাপ যদি না থাকতো তখন কি করতাম, এই যে কোয়েরি সিডিয়ান লিখলে আমরা একটা সিডিয়ান পাবো। ঠিক আছে, ওই লিঙ্কটা ইউজ করলে আমরা যে কোয়েরিটা পাবো, আর কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, আমরা একটু যে কোয়েরি ওয়েবসাইটটাও দেখে আসি, এটা না দেখলে আসলে অন্যায় হবে। হ্যাঁ, jQuery.com, এটা হচ্ছে ওয়েবসাইট। jQuery কি ডাউন হয়ে গেছে?
দেখি তো, নেট আছে কিন্তু ওইগুলোতে সমস্যা করতেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা কী করবো, যে করে সিডিএন নেব, সিডিএনে যাবো, যাওয়ার পর কপি পেস্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, অথবা বুটস্ট্র্যাপ থাকলে তার কিছু লাগবেই না। এখন দেখি আমরা কীভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এখন আমি সবগুলো কোড app.js-এ যাই লিখবো। যে করে আমরা ইউজ করি কীভাবে, ডলার সাইন দিয়ে ইউজ করি। ডলার ফাংশন আছে একটা, অথবা ডলার ভেরিয়েবলও আছে। হ্যাঁ, দুইটা কাজই করা যায়। আমরা ডলার ফাংশানে গিয়ে লিখি কি, যে h1 দিয়ে দেখি কি হয়। h1 তারপরে বলবো কি হাইড। হ্যাঁ, এটা একটা জিনিস আমরা হাইড করার আগে দেখি শো করাতে পারে কিনা। হ্যাঁ, আমাদের টিউটোরিয়ালটা অনেকটা ট্যাবার্টস মিডিয়ার মতো এক হবে অনেকটা। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি, চারটা আমার হ্যালো আছে। হ্যাঁ, আমরা যে করে দিয়ে এখন অনেকগুলো কাজ করতে পারবো। এখন দেখি কি কি করা যায়। এই যে h1 যেটা আছে, আমরা কি করলাম, এই যে উঠাই দিলাম। কী হবে এখন, এই ডলার সাইন দিয়ে ভিতরে আমি একটা সিলেক্টর পাঠালাম, h1 সিলেক্টর। হ্যাঁ, h1 সবগুলো ট্যাগ সে হাইড করে দিবে। কি হয়েছে এটা, এটা কই আর লিখছি ডে 5। ঠিক আছে, ডে 5-এ যে করি নাই, রাইট, আই গেস যে করি কাজ করতেছে না, নাকি অন্য কিছু। ডলার ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, এই তো বুটস্ট্র্যাপ আছে কিনা। হ্যাঁ, যে করিতে আসছে। হ্যাঁ, এই যে এখন আসছে। হ্যাঁ, সো আমরা যে করি .html আছে। ওকে, ওকে, আমরা যে করি সিডিএনে যাই। আমরা একটা যে করি অ্যাড করার জন্য আমরা লেটেস্ট ভার্সনটা নেব, যে করি 3। ঠিক আছে, আমরা মিনিফাই রান করে সবই নিতে পারি। আমরা মিনিফাইডটা ইউজ করি, স্পেস কম লাগবে। ঠিক আছে, মিনিফাইড ভার্সনে কী থাকে, কোডগুলোতে কোনো ইয়া থাকে না, স্পেস বা এক্সট্রা কোনো ইয়া থাকে না। হ্যাঁ, নিউ লাইনগুলো থাকে না। ওকে, আমরা তাহলে এখন স্ক্রিপ্ট অ্যাড করবো কোথায়, বুটস্ট্র্যাপ আগে নাকি পরে। দেখি, এটা বুটস্ট্র্যাপ অ্যাড করলাম, বুটস্ট্র্যাপ আগে অ্যাড করলাম। ঠিক আছে, এখন আমাদের যে করি এখানে যদি যাই, একটু রিলোড দিই। হ্যাঁ, দেখি বুটস্ট্র্যাপটা হয়তো আমরা বাদ দিয়ে দেব, বুঝলাম না এটা। এইখানে লিঙ্কে লিঙ্কগুলো কি কাজ করতেছে না এটা, নাকি অন্য কোনো কাজ। আমরা যদি বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, আমরা কি করব, বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দিলাম। এখন দেখি যে কোরিটা কি হয়। যে করি ইন্টিগ্রেটে এইগুলো একটু বাদ দিই। হ্যাঁ, ক্রস অরিজিন অ্যানোনিমাস। হ্যাঁ, এখন দেখি তো কি হয়, বুঝলাম না। এজ আসছে। ঠিক আছে, আমাদের h1টা হাইড হয়ে গেছে, রাইট। এটা হচ্ছে যে করির মাধ্যমে সে প্রথম লোড হয়েছে, তারপর হাইড হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখি তো, এই যে বুটস্ট্র্যাপটা রাখি। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা রাখলাম তো। এখন একটা কাজ করি, এই ক্রস অরিজিন ব্যবহারগুলো কাটি, এগুলো তো আটকে যেতেছে মনে হয়। ওকে, আমাদের কী হলো, h1 ট্যাগগুলো হাইড করে ফেলছি আমরা ওই ইয়ার মাধ্যমে। আর কী কী করতে পারি আমরা, এই যে ডলার সাইন ফাংশনটা ডলার মেথডে কী করবো, h1তে আমরা যদি বলি পি ট্যাগ হাইড, তাহলে পি ট্যাগগুলো হাইড হয়ে গেলো। হ্যাঁ, আমি যদি বলি যে পি ট্যাগ শো, তাহলে পি ট্যাগ শো হয়ে গেল। হ্যাঁ, যদি বলি পি ট্যাগ টুগল, তাহলে হাইড থাকলে শো হবে, শো থাকলে হাইড হবে। টুগল করলাম না, আবার টুগল করি শো, আবার টুগল করি হাইড, আবার টুগল শো। ঠিক আছে, এটা গেলো পি ট্যাগ। আমি যদি h1গুলো অ্যাড করতে চাই, h1 এ হাইড হয়ে শো হয়ে যায়, আবার হাইড। তাহলে আমরা 3টা মেথড দেখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে, আমরা হাইড করতে পারি
শো করতে পারি, টুগল করতে পারি, ঠিক আছে। আমরা আরও কিছু ধরতে পারি, যেমন পিটেকগুলো দিয়েও সেম কাজ করতে পারি, ঠিক আছে। পিটেক দিয়েও আমরা সেম কাজ করতে পারি। এবং আমরা যদি ইউএলএলআই ধরি, একটু ইউএলএলআই যাই, একটা ইউএলএলআই বের করি। হ্যাঁ, এখানে ইউএলএলআই লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4, ঠিক আছে। আমরা এখন ইউএলএলআইগুলো কীভাবে করতে পারি দেখি। ডলার সাইন, হ্যাঁ, ফাংশন, এটার ভিতরে কী কী পাঠাবো, আমি শুধুমাত্র ধরবো কি ইউএল ধরে, ইউএলটা কই, যেটা হচ্ছে ইউএল। হ্যাঁ, ইউএল কী করবো, আমি এসটিএমএলটা ধরি, এই যে পুরো এসটিএমএলটা পাইছি ইউএলের, ঠিক আছে। আমি যদি এখানে যদি ইউএল তো ইউএলএলআই এসটিএমএল দিই, এই প্রথমটা ধরছে, ঠিক আছে। ওকে, আমি যদি বলি এলএসটি লাস্ট চাইল্ড এল লিস্ট 4 দেখাইতেছে, ঠিক আছে। যদি বলি nth চাইল্ড 3, তাহলে লিস্ট 3টা দেখাইতেছে, ঠিক আছে। এইভাবে আমরা এলআইগুলো ধরতে পারি। হ্যাঁ, আমরা কী কী করলাম, যে আমরা শুধু ইউএল ধরতে পারি, তারপরে ইউএলএলআই ধরতে পারি, এলআই ফার্স্ট চাইল্ড ধরতে পারি, লাস্ট চাইল্ড ধরতে পারি। দেখি তো ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড কাজ করে কিনা। ফার্স্ট চাইল্ড, হ্যাঁ, এই যে লিস্ট 1 কাজ করছে, ঠিক আছে। আমরা এখন ক্লাস দিয়ে ধরতে পারি, ঠিক আছে। যেমন এটা না, আমি যদি বলি হ্যালো 1 প্যারা, এইটার একটা স্পেনকে ধরবো আমি, ঠিক আছে। স্পেন ট্যাগকে ধরবো, ঠিক আছে। কীভাবে ধরবো এটা, এই যে এটা হচ্ছে কি ক্লাস আমরা ধরবো কীভাবে, ডট দিয়ে ধরবো, ঠিক আছে। ক্লাস ডট দিয়ে, এটার ভিতরে কি আছে, স্পেন ট্যাগের জন্য কিছু করতে হবে না। হ্যাঁ, আমি যদি বলি যে এটার কি এসটিএমএল নাকি টেক্সটটা যদি নিতে চাই, দেখি কি হয়। কন্ট্রোল সি, এটা কন্ট্রোল সি মারতে হবে না। আচ্ছা, টেক্সটটা তো আমি কোথাও প্রিন্ট করে নাই, তাই না, এটা প্রিন্ট করাইতে হবে। আমি একটু ইয়া করি, অথবা এটা একটা ভেরিয়েবলে নেই, লেট স্পেন টেক্সট। হ্যাঁ, স্পেন টেক্সট, ঠিক আছে। দেখি সেটা কানেক্ট হতে এত টাইম লাগতেছে কেন, বুঝলাম না। হ্যাঁ, নেট আছে কিন্তু কাহিনীটা, আমি একটা কাজ করি, বুটস্ট্র্যাপটা বাদ দিই। বুটস্ট্র্যাপ কোনো সমস্যা করতেছে কি না। ওকে, এই যে ডলার সিট এমিট আসছে, তো বুঝলাম একটা বুটস্ট্র্যাপ, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, যে ডলার সিট এমিট আছে, স্পেন ট্যাগটা আমরা এখানে পাইছি, ঠিক আছে। আর কি করতে পারি দেখি, যে ক্লাস ধরলাম, তো আমরা টেক্সট না দিয়ে আর কি করতে পারি দেখি, এইচটিএমএল কি হয়, যে এইচটিএমএলটা আসছে। হ্যাঁ, আমরা শুধুমাত্র ক্লাসটা ধরে এই পুরো এইচটিএমএলটা পাইলাম, ঠিক আছে। আর কি আছে, যদি আইডি থাকতো
তাহলে আমরা আইডি এভাবে ধরতে পারতাম, আইডি দিয়ে এভাবে ধরতে পারতাম। আইডি নাই, সো আনডিফাইন্ড ভ্যালু। হ্যাঁ, আমরা যাই, আমরা একটু ইয়া করি, আমরা আর কি করতে পারি, এই যে এটা করতে পারি। আচ্ছা, আর হচ্ছে আইডি, আইডিটা দেখি আমরা একটা আইডি দিই এখানে। আইডি হচ্ছে কি HLLO, হ্যালো ওয়ান, হ্যালো ওয়ান, এগুলো ড্যাশ দিতে পারবো না, ড্যাশ আইডি ইকুয়াল হ্যালো ওয়ান প্যারা, ঠিক আছে, এটা দিলাম আইডি। এখন আমরা কী করবো, আইডি দিয়ে ধরা ট্রাই করবো। কীভাবে এটা, যাই ইয়াতে যাই, আমাদের আইডি কী আছে, আইডি হচ্ছে ড্যাশ হ্যালো ড্যাশ ওয়ান। হ্যাঁ, এই কিছু আছে, এই যে পাইছে কিছু একটা। হ্যাঁ, সো আমরা কী করতে পারি, এটা টেক্সট নিতে দেখি, টেক্সট হ্যালো ওয়ান। হ্যাঁ, আর আমরা এটা HTML দেখি, HTML এটা আমরা যদি চেঞ্জ করতে চাই হ্যালো ওয়ানটা, আমি কী করবো, আমি এখানে HTML দিয়ে দিলাম যে ওয়াও। আচ্ছা, কী হলো, আমার ওয়াও হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা রিলোড দিই, আবার ওয়াও দিই, ওয়াও হয়ে গেল, ঠিক আছে। এরকম আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সো এটা লিখি, তো কী লিখছি এখানে, আমরা এভাবে তাহলে HTML-ও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর কি আছে আমার, আমরা এইভাবে আসলে সব কিছু ধরতে পারি, সিলেক্ট দিয়ে, ট্যাগ দিয়ে, ক্লাস দিয়ে, আইডি দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে তারপরে মেথডে যাই, ডকুমেন্ট মেথডটা আগে বলি। হ্যাঁ, ওকে, এখন jQuery-তে এই ডলার সেনে কী আছে দেখি, ডলার একটা ফাংশন, ঠিক আছে, এটা jQuery। হ্যাঁ, ওকে, এটার ভিতরে আমি ডকুমেন্ট যদি পাঠাই, এতক্ষণ তো কী পাঠিয়েছি, H1P ট্যাগ পাঠিয়েছি, যদি ডকুমেন্ট পাঠাই কী হবে, পুরো HTML-টাই এখানে পাঠাই দিলাম, ঠিক আছে। তারপরে আমি অনেক কাজ করতে পারবো এই ডকুমেন্টের ভিতরে, অনেকগুলো ফাংশন ইউজ করতে পারবো। হ্যাঁ, যেমন ডকুমেন্ট, তারপরে কী বলা যায়, যে লেংথ দেই, তো কী দেয়, ওয়ান আছে, লেংথ অন্য জিনিস। ডকুমেন্ট হচ্ছে পুরো HTML টাইমের ধরা। হ্যাঁ, আর কিছু না। ওকে, এখন আসি আমরা হাইট শো CSS রেডি। হ্যাঁ, ওকে, আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা কি, ডকুমেন্ট ডট রেডি। হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডিটা কি, আমরা একটু যাই, আমার পুরো কোড রেডি হওয়ার পরে আমি একটা জাভাস্ক্রিপ্ট লিখবো। হ্যাঁ, কোড লিখবো। সো এটার জন্য আমরা কী করবো, jQuery-তে লিখতে পারি ডকুমেন্ট ডট রেডি একটা ফাংশন আছে। হ্যাঁ, যদি সব কিছু রেডি হয় তারপরে তুমি একটা কাজ করবা, কী কাজ করবা, এই যে ফাংশনটা তুমি এক্সিকিউট করবা, ঠিক আছে। হয়েছে নাকি হয় নাই, আই গেস ফাংশন এই। হ্যাঁ, এখানে আমরা কী করবো, কনসোল ডট লগ, যে নাও all codes are বলিস কি, ডকুমেন্ট ইজ রেডি। হ্যাঁ, ডকুমেন্ট ইজ রেডি, you can add your JS here, JS now. ওকে, রেখে ডকুমেন্ট সব কিছু রেডি হওয়ার পরে ওইটা লোড হবে, কিন্তু এটা আমার লোকাল, এটা সমস্যা, অনেক টাইম নেয় ফার্স্টে শুরুতে। আমরা তাহলে একটা কাজ করি, ব্রাউজার সিঙ্কটা ইউজ করি। হ্যাঁ, না এটা পরে করবো। আমরা কি দেখতেছি, ডকুমেন্ট ইজ রেডি, ইউ ক্যান অ্যাড ইউর। ওকে, এটা যদি আমরা অ্যালার্ট দিই তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, অ্যালার্ট দিলে বোঝা যাবে ডকুমেন্ট রেডিটা কখন হয়। এই সব কিছু ডকুমেন্ট রেডি, তারপরে এটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে।
আর ডকুমেন্ট রেডি, সব HTML রেডি হয়ে গেছে, তারপরে ওকে ওকে তারপর আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি, যেমন ডলার, হ্যাঁ, H1, অথবা কি বললাম যে আইডি hello1, রাইট, hello1 ডট সিএসএস, আমরা সিএসএস লিখতে পারি এইভাবে, ঠিক আছে। সিএসএস কী হবে, কালার রেড, হ্যাঁ, আমরা এইভাবে ডট সিএসএস দিয়েও কোড লিখতে পারি, ঠিক আছে। ডট সিএসএস একটা ফাংশন রেডি হওয়ার পরে কী করবে সে, এই যে কালার অ্যাড করছে, ঠিক আছে। সো এইভাবে আমরা এই কাজটা করতে পারলাম। সিএসএস অনেক কাজ করতে পারি। সিএসএস আর কী করতে পারি দেখি, আমাদের যে ক্লাস আছে, হ্যাঁ, হ্যালো, আমরা একটা কমন ক্লাস দিয়েছি সবগুলোতে, হ্যালো কন্টেন্ট, হ্যাঁ, এটা তো এখানে না, হ্যালো কন্টেন্ট দেবে এখানে, ঠিক আছে। হ্যালো কন্টেন্ট, এটা হচ্ছে কি হ্যালো টাইটেল, হ্যাঁ, হ্যালো টাইটেল। আমরা এখন কি করব, আমরা হচ্ছে বিভিন্ন সিএসএস এর জিনিসগুলো দেখবো কি করতে পারি, হ্যাঁ। ওকে দেখি, ডলার, এটা হচ্ছে কি হ্যালো টাইটেল, হ্যালো টাইটেলের ক্লাসটাতে আমরা কি সিএসএস দেব, ডট সিএসএস, হ্যাঁ, ফন্ট সাইজ 40 পিক্সেল, হ্যাঁ, হয় নাই, ঠিক আছে। ওকে, আমরা তাহলে আরেকটা কাজ করি, ডট, ওহো, এটা ফন্ট সাইজটা, ওকে, এটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। আমরা তাহলে আগে থেকে হ্যালো ওয়ালটা আমার পাই কিনা, হ্যালো টাইটেল পাইছি না, পাইছি, ওকে। এখন কী করতে পারি, সিএসএস কালার রেড, এই কালার কিন্তু রেড হচ্ছে, আমি সবগুলো কাজ পাইছে, হ্যাঁ। এখন তাহলে তো অন্যান্য কাজও করতে পারবো, রাইট। আর কী করতে পারবো আমরা, ব্যাকগ্রাউন্ড BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রেড হচ্ছে, কালার কিন্তু রেড হবে না, হ্যাঁ। তাহলে আমরা কন্ট্রোল C, আমরা এটা দিয়ে আসি দেখি, হ্যাঁ। এটা হলো কি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এইভাবে সিএসএস দিয়ে অনেক কিছু করতে পারি, সিএসএস যা যা আছে সবই করতে পারি। যেমন অপাসিটিটাও যদি চেঞ্জ করতে চাই, OPACITY, অপাসিটি ইকুয়াল, আমি এটা প্রথম লোডে টাইম নেয় অনেক, OPACITY অপাসিটি হবে 0.5 দিব, ঠিক আছে, 0.5, হ্যাঁ। কন্ট্রোল C মারলাম, তো লোডই হইতে আছে। কোড, হ্যাঁ, কোডে গেলাম, আজকে হচ্ছে কত, ডে 5-এ গেলাম, এক্সাম্পলে এইটা, ঠিক আছে। কী করলাম, অপাসিটি 0.5 করে দিলাম, সবগুলো অপাসিটি কমে গেল, ঠিক আছে। এই কাজগুলো আমরা সিএসএস দিয়ে করতে পারি, হ্যাঁ। আর কি আছে এখানে আমার, হাইড সিএসএস রেডি ফাংশন দেখলাম, শো টুগল ইচ ভেল এটিআর, হ্যাঁ। শোটা কি, হাইড শো একই কথা, আমরা যখন একবার হাইড করে শো করে দিই, এটা দেখানো হয়েছে, হ্যাঁ। হাইড সিএসএস রেডি ফাংশনটা দেখাইছে, ডকুমেন্ট ডট রেডি, শো দেখাইছে, টুগল দেখাইছে, ইচ হচ্ছে লিস্টগুলোকে, এটা তো জাভা স্ক্রিপ্টের, রাইট, আই গেস, হ্যাঁ। ইচ ভেল এবং এটিটিআর, ওকে।
ভেরিয়েবলটা দেখাই, আমরা ভেলটা দেখাই একটু। যেমন আমরা কি ধরবো, ইউএল এলআই FIRST ফার্স্ট চাইল্ড ডট ভেল। কি আসছে, ভ্যালু আসছে 0। আচ্ছা ওকে, এটা মানে ইন্ডেক্স, ভ্যালটা ইউজ হয় ইন্ডেক্সের জন্য। আমরা যদি একটা ইন্ডেক্স ফিল্ড নেই, হ্যাঁ ফর্ম নিলাম, তো ইনপুট নিলাম, ঠিক আছে, ভ্যালু দিলাম, কি ভ্যালু হচ্ছে রবিন। হ্যাঁ এখন যদি যাই, প্লাস কি ইনপুট নেম, হ্যাঁ ডট ইনপুট নেম ডট ভ্যাল। কত আসছে, আনডিফাইন্ড আসছে, কারণ কি পেজটা রিলোড হয় নাই। হ্যাঁ পেজটা রিলোড দিলাম, এই যে রবিন আসছে, ঠিক আছে, রবিন চলে আসছে। এখন আমরা কিন্তু ইনপুটগুলো অন্যভাবে ধরতে পারি। হ্যাঁ এই ক্লাস নেম না দিয়ে আমরা ইনপুট ধরতে পারি। কীভাবে, ইনপুট তারপরে মনে হয় এইভাবে, হ্যাঁ নেম ইকুয়াল নেম, ইনপুটের নেম দিয়ে আমরা ধরতে পারি, ঠিক আছে। ইনপুটের নেম ফিল্ড কি, প্রত্যেকটা ইনপুটের একটা নাম থাকে। হ্যাঁ ইনপুটের নাম দেবো কি, যে ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, তো এটা হচ্ছে নেম ইনপুট। আমরা এখন যদি FIRST ফার্স্ট নেম দেই এবং Ctrl+A Ctrl+C মারি, পেজটা রিলোড দেই, ঠিক আছে, এখন দেখি এই যে রবিন চলে আসছে। এইভাবে আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো আমরা কী করলাম, দুইভাবে কাজটা করলাম। হ্যাঁ এখানে লিখে রাখি, এটা কি ছিল, ডট নেম ড্যাশ ইনপুট হয়ে গেছে। হ্যাঁ ডট ইনপুট নেম ডট ইনপুট নেম, ওকে। তাহলে এই গেল ইচটা, হচ্ছে ইচটা আবার দেখাই, আমার যদি একটা লিস্ট আছে না, ইচটা আসলে এখানে দেখানো যাবে কি না। ইচটা হচ্ছে যদি একটা অ্যারে থাকে, রাইট, এটা তো জাভাস্ক্রিপ্টের জিনিস। নেম সিকুয়াল নেম 1 নেম 2, তারপরে কি হবে, নেমস ডট ইচ, নাকি এটা জেকুরির, নট শিওর। হ্যাঁ এখন দেখি তো, এটা জেকুরির ইচ, হ্যাঁ ইচ জেকুরি, ওকে। আমরা কী করতে পারি, এই যে আমরা এইভাবে পাঠিয়ে দিই, তাহলে তো চেকটা করতে পারি। হ্যাঁ ইচ মানে কি, যে দুইটা অ্যারে, তো অ্যারে পাঠিয়েছে এখানে। হ্যাঁ সো আমি চাইলে এখানে তো নেমটা পাঠিয়ে দিতে পারতাম, রাইট, নেম সিকুয়েন্স নেম 1, অথবা এখানে জ্যাসন ডাটাও হতে পারে। হ্যাঁ ওইভাবে আমরা ইচ দিয়ে এগুলো লোড করে দিতে পারি, ঠিক আছে। নেমস তো ইন্ডেক্স ভ্যালু, ইন্ডেক্স হচ্ছে কি 0 1, আর নেম ভ্যালু আমরা 0 1 অ্যালার্ট না দিয়ে আমরা কনসোল দিই। আমরা কী করতেছিলাম, সেটা গেল, এটা আসুক। হ্যাঁ ইচ ফাংশনের পরে এখানে আর কিছু অ্যাট্রিবিউটটা বাকি আছে, রাইট, অ্যাট্রিবিউটটা ATTR হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ অ্যাট্রিবিউট কী হতে পারে, অ্যাট্রিবিউট আমরা যদি একটা এ ট্যাগ হয়, দেখি এটা হচ্ছে google.com, ঠিক আছে, সেটা google.com visit গুগল ইট,
ওকে, এটা হচ্ছে এটা দিলাম। তারপর আর কি হতে পারে? টাইটেল কি আছে? টাইটেল ক্লিক টু ভিজিট গুগল। হ্যাঁ, আর কি হতে পারে? ওকে, আর হতে পারে ক্লাস হতে পারে, ক্লাস গুগল লিঙ্ক। হ্যাঁ, আর কি আছে? আইডি হতে পারে, গুগল লিঙ্ক আইডি। আর কি আছে? ডাটা। ডাটা দিচ্ছে কাস্টম, আমরা যদি কোনো কিছু দিতে চাই, ঠিক আছে? ডাটা মাই মাই নেম ইকুয়াল দিলাম রবিন। আমরা এইভাবে ডাটা দিয়েও দিতে পারি অনেক কিছু। হ্যাঁ, এখন দেখি তো এটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। এটা এখানে একটা ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, গুগল লিঙ্ক র্যাপ। হ্যাঁ, যেমন ধর 01 কিন্তু প্রিন্ট হয়েছে, যে ইজ ফাংশন যেটা দেখাতে চাইছিলাম, ঠিক আছে? ইজ ফাংশনটা আমাদের কাজ করছে। হ্যাঁ, ওকে, নেক্সট হচ্ছে কি আমরা এই অ্যাট্রিবিউটটা দেখাবো। অ্যাট্রিবিউট কীভাবে দেখাবো দেখি। এই যে অ্যাট্রিবিউট যেটা হচ্ছে, এটা হচ্ছে কি, এই যে এই ক্লাসটা ধরি আগে। হ্যাঁ, ক্লাস এবং এটার অ্যাঙ্কর ট্যাগ। ওকে, সো আমরা ধরলাম কি এই ক্লাসের অ্যাঙ্কর ট্যাগটা আগে বের করো, আমাকে দাও। হ্যাঁ, দিলাম, এই যে সে আমাকে দিল এটা। এখন এটা অ্যাট্রিবিউট, এটিটিআর অ্যাট্রিবিউটে কী বলবো? যে এটার এইচরেফটা আমাকে বলো, এই যে এইচরেফটা সে বলে দিছে। হ্যাঁ, আর কি বলবো? যে আমার এটার ক্লাসটা বলো, ক্লাসটা বলে দিছে। হ্যাঁ, আইডিটা বলো, আইডিও বলে দিছে। আর কি আছে? অ্যাট্রিবিউট কি বলছে? ডাটা মাই নেম নাকি ডাটা মাই নেম, ঠিক আছে? বললাম কি ডাটা মাই নেমটা দাও, সে রবিন দিয়ে দিছে। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। আমরা চাইলে এখানে আই গেস আমরা ডাটা দিয়ে করতে পারি কি না, এটাও কাজ করার কথা। হ্যাঁ, ডাটার মাই নেম আসছে, এটা আসছে, ঠিক আছে? তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি। সো আমরা একটু কপি করে নিয়ে আসি। কপি করা তো মুশকিল। এটা কন্ট্রোল সি। কী হবে? অ্যাট্রিবিউটে কী ছিল আমার? এইচরেফ ছিল। হ্যাঁ, এইচআরইএফ এইচরেফ ছিল। অ্যাট্রিবিউট মানে কি? আমার ট্যাগে যতগুলো অ্যাট্রিবিউট থাকে সবগুলো আমরা ধরতে পারি এভাবে। অ্যাট্রিবিউট আইডি, তারপর হচ্ছে কি এখানে আমরা ডাটা দিলে আর ভিতরে ডাটা দিয়েও বোঝায় কি অ্যাট্রিবিউট যেটা শুরু হইতেছে ডাটা দিয়ে, ঠিক আছে? সো আমার ডাটা এভাবে দিলেও হয়। হ্যাঁ, এগুলো আমরা দেখলাম। ওকে, এখন আমরা দেখি ইভেন্ট। কিছু ইভেন্ট আছে, আমরা ক্লিক করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। হ্যাঁ, বা একটা ইভেন্ট ক্রিয়েট হয়। সো আমরা একটা ক্লিক ইভেন্ট ধরি, যেমন আমরা একটা বাটন নিই, বাটন ক্লিক মে ক্লাস CLICK ক্লিক বাটন। হ্যাঁ, আচ্ছা, আমরা যেহেতু সব ড্যাশ দিতেছি, সবগুলো ড্যাশই দিই। হ্যাঁ, ক্লিক বাটন দিলাম, ঠিক আছে? ক্লিক বাটন কী হবে? যখন কেউ এই ক্লাসে ক্লিক করবে তখন আমরা একটা কাজ করবো, CLICK ক্লিক করে আমরা একটা এইভাবে না, এটার ভিতরে একটা ফাংশন যাবে। হ্যাঁ, এটার ভিতরে একটা ফাংশন দিলাম। আমরা কী করলাম? অ্যালার্ট করবো কি? অ্যালার্ট করবো হচ্ছে ক্লিকড। হ্যাঁ, ক্লিক করলে কী করবে? সে অ্যালার্ট করবে ক্লিক। কোডটা একটু নিয়ে আসি, কারণ এটা আমরা একটু ইয়াতে যাই। এটা ফাস্ট লোড, এটা লোকাল ভার্চুয়াল সমস্যা মনে হয়। হ্যাঁ, ওকে, দুইটাতে দেখি একই কাহিনী। তো লোড হতে হতে ওকে, আমরা
ক্লিকের পরে যে কাজটা করব, আমি ভ্যালুটা ধরবো। কীভাবে ধরবো ভ্যালুটা আমরা ধরতে পারি ইভেন্ট দিয়ে ধরতে পারি। হ্যাঁ, এখানে একটা ইভেন্ট ক্লিক করার পর যে ইভেন্ট হয় না, এটাকে আমরা দিলাম হ্যাঁ, ডট মনে হয় এখানে কারেন্ট নোড নেম না কি যেন এখানে লেখা রাখছি। এখানে আমরা ডট কারেন্ট টার্গেট, হ্যাঁ, এটা দিয়ে মনে হয় jQuery-তে আমরা তো জাভাস্ক্রিপ্টে দেখছিলাম এটা কারেন্ট টার্গেট ডট ক্লাস নেম। আমরা এখানে ক্লাস নেমটা পাই। ঠিক আছে, আমরা কী করবো, লেট বাটন ক্লাস, এটা একটু চেক করব। তারপরে কী করব, কনসোল ডট লক করব, বাটন ক্লাসটা কনসোল করব। ঠিক আছে, ক্লিক হয়েছে এবং বাটন এখানে এটা আসছে। হ্যাঁ, সো এটা ঠিক মতো আসে নাই। এখন দেখি কারেন্ট টার্গেট ডট ক্লাস নেম এইভাবে পাইছে, তো ক্লাস নেমের পর টেক্সট দিই, তো কোডটা নিয়ে যায়। ঠিক আছে, একটা কাজ করি। হ্যাঁ, ওকে আমরা কারেন্ট টার্গেট অনেক কিছু ধরতে পারি। হ্যাঁ, এখন কারেন্ট টার্গেট, তো এটা দিয়ে দেখি কি হয়। ডট কারেন্ট টার্গেট আর অ্যালার্টটা কাটি। ঠিক আছে, এটা হচ্ছে এটার ভিতরে কি কি আছে, প্রিভেন্ট ডিফল্ট, আচ্ছা বাটন, প্রিভেন্ট ডিফল্ট একটা আছে। ওকে, ইনার স্টেমাল আছে। ওকে, ইনার স্টেমাল। হ্যাঁ, ইনার এসটিএমএল, দেখি তো এটা কাজ করে কিনা। না, এটা এখনো কাজ করে নাই। হ্যাঁ, সো এইটা আমি যদি এটা দেই FIRST ফার্স্ট চাইল্ড, এখন কি হয় দেখি, এখনো ওইভাবে আসতেছে। হ্যাঁ, ওকে, এটা বাদ দিই আমরা। আচ্ছা, এখন এটা রাখলাম, কনসোল লগ বাটন ক্লাসটা রাখলাম। আমরা কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, ডট প্রিভেন্ট ডিফল্ট দিতে পারি। হ্যাঁ, তাহলে একটা ফর্ম টর্ম থাকলে এটা সাবমিট করবে না। ঠিক আছে, প্রিভেন্ট ডিফল্টটা এইভাবে একটা ফাংশন দিতে পারি। হ্যাঁ, ওকে, আর তারপর কি করতে পারি, আমরা দিস দিয়ে দেখি তো কি হয়, কনসোল ডট লগ, হ্যাঁ, দিস দিলাম আর এই কারেন্ট ইয়াটা দেখাবো, যেটা ক্লিক করছি ওই অবজেক্টে যে ক্লাসটা পাইছি আমি। ঠিক আছে, সো আমি দিস দিয়ে অনেক কাজ করতে পারি। এখন কী করতে পারবো, যেমন দিস, তো এটা ইয়াতে পাঠাই, jQuery-তে পাঠাই। হ্যাঁ, দিস ডট এটার কি বের করো, ক্লাস নেমটা বের করো। হ্যাঁ, দিস ডট ক্লাস দিলে কি হয় দেখি তো, এটা তো এমনি হবে না। কনসোল ডট লগ, এখানে আসে না। ঠিক আছে, সো ক্লাস নেম টাইপে হবে না। এটা কি করা লাগবে, ক্লাস নেমটা ধরার জন্য দিস ডট কারেন্ট টার্গেট দিতে হবে নাকি ডট ক্লাস নেম। হ্যাঁ, দেখি তো দিস ডট ক্লাস নেমটা কি আসে। ওকে, এটা ইভেন্ট আকারে আসতেছে। হ্যাঁ, সো বাদ দিই। আমরা যেটা করলাম, দিস দিয়ে এস্টিমেটটা ধরলাম। হ্যাঁ, দিসের আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, দিস ডট অ্যাড ক্লাস। হ্যাঁ, এটা করা যায় কিনা দেখি, প্লিট, একটা ক্লাস অ্যাড করবো প্লিট। হ্যাঁ, দেখি এটাও আটকে গেছে। সো
আমরা দিসটা কীভাবে করতে হবে, দিস তো এইভাবে না, এটা যে কুইরিতে পাঠাতে হবে। হ্যাঁ, যে কুইরিতে পাঠাইলাম দিসটা, এখন দেখি তো কী হয়। এই যে কী হয়েছে, এটা এই যে বাট ক্লিক ক্লাসটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। এখন কনসোলটা পরেই হয়েছে, রাইট নাকি? কনসোল লকটা ও সাথে সাথে, ওকে, কন্ট্রোল এক্স। আরেকটা জিনিস বলে রেখে, জাভাস্ক্রিপ্টে একটা হোস্টিংয়ের ব্যাপার আছে, হোস্টিং। হ্যাঁ, HOSTING হোস্টিং। সে কী করে আসলে, জাভাস্ক্রিপ্ট সবগুলো ভেরিয়েবলকে সবার উপরে নিয়ে ডিক্লেয়ার করে, তারপর বাকি কোডগুলো রান করে। আমি যেখানে ডিক্লেয়ার করি না কেন, সবগুলো উপরে নিয়ে যায়, ঠিক আছে। সো আমি যদি একটা, যেমন ক্লিক ইকুয়াল নেম দিলাম, আমি ধরে নিলাম কি এটা ভুল, উপরে ডিক্লেয়ার করি নাই, কিন্তু পরে যদি আবার ডিক্লেয়ার করি ক্লিক ইকুয়াল নাল, তাহলে কিন্তু পরে ডিক্লেয়ার করলে এটা কিন্তু ইরোরটা খাবে না, এটা ভুল না, ঠিক আছে। কেন, এটা সবার উপরে চলে যায়, উপরে যায় ডিক্লেয়ার হয়ে যায়, তারপরে এই কোডটা রান হয়, ঠিক আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হোস্টিংয়ের ব্যাপারটা। ওকে, আমাদের ক্লাস কিন্তু অ্যাড হচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করি, আমরা ক্লাস রিমুভও করতে পারি। হ্যাঁ, রিমুভ করতে পারি। রিমুভ ক্লাস কোনটা করবো, যেটা ছিল ক্লাস, যে কি ক্লিক বাটন, এই ক্লাসটা আমরা রিমুভ করে নিই। ক্লিক বাটন, হ্যাঁ, এই ক্লাসটা আমরা রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, পেস্ট লোড হতেছে আবার। আমরা তাহলে যা যা দেখলাম, ভ্যালু অ্যাট্রিবিউট দেখলাম, ক্লিক দেখলাম, অন ক্লিকটা বাকি আছে, কারেন্ট টার্গেট দেখলাম, আচ্ছা অন ক্লিক, আচ্ছা আরও কিছু আছে, ক্লিকের মতো আরও কিছু আছে, কি চেঞ্জ সাবমিট, এগুলো আছে, এগুলো একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আবার ডট ক্লিক দেখলাম তো, সেম কাজটা আবার অন অন দিয়ে আমরা করতে পারি, একটা ফাংশন আছে। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে ক্লিক বাটন, তারপরে ডট অন, অনের পর আমরা ইভেন্ট দিব, কি কি ইভেন্ট, কোন ইভেন্টের জন্য কী করতে চাই, যেমন এটা হচ্ছে ক্লিক ইভেন্টে আমরা কী করবো, এটা করবো। সো এটা অনেক সময়, এটা আমাদের অনেক সময় কাজে দেয়। হ্যাঁ, ক্লিক কাজ না করলে এটা কাজ করে, ঠিক আছে। সেটা হচ্ছে ইভেন্ট ডিক্লেয়ার করলাম, অন ক্লিকে আমরা কী করবো, একটা কাজ করব, এই কাজটা করবো, এই ফাংশনের কাজটা করবো। কী করবো এখানে, কনসোল ডট লগ ক্লিক ফ্রম অন মেথড, হ্যাঁ, অন ফাংশন, ঠিক আছে। দেখি তো, এই যে ক্লিক ফ্রম অন ফাংশন, সে আমাদের অনটা আরও ভালো। হ্যাঁ, ক্লিক অন, দুইটা কাজ করতে পারি। আবার কি আছে আমাদের, কি আপও আছে। কি আপ মানে কি, আমরা যখন কোনো একটা ইনপুটে, আমাদের ইনপুটটা কি, ইনপুট হচ্ছে এটা, হ্যাঁ, ইনপুট নেম, এটাতে যখন কোনো কিছু লিখবো, একটা লেটার লিখলে এটা কি আপ হয়ে যায়। হ্যাঁ, সো দেখাই, এটা আমাদের অন কি আপ। অন কি আপটা কি, KEY UP, কি আপে কী করবে দেখাই। হ্যাঁ, ওকে, এখানে আমরা কি করব, আমরা দেখি তো দিস দিলে কি হয়, অথবা দিস ডট ভেল দিতে পারি। হ্যাঁ, দেখি তো কি প্রিন্ট হয় বা কি হয়। ওই যে একটা প্রেস করলাম, নিচে লেখা আসছে, ঠিক আছে, আগে দিলাম, নিচে লেখা আসছে, আবার কাটলাম, আশেপাশে। হ্যাঁ, এই কি অ্যাপ, প্রত্যেকটা কি অ্যাপে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাপ। হ্যাঁ, এখন আমার আরেকটা কাজ হচ্ছে, এটা হচ্ছে কি, সেমিকোলন দিতে হবে। সেমিকোলন না দিলেও হয়, কিন্তু ইরোরটা দেখেছে কই। আরেকটা হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, অন চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ করলেও আমরা, তারপর আছে কি কি ডাউন, কি ডাউনটা হচ্ছে কি আপ, কি ডাউন তো একই কথা অলমোস্ট। হ্যাঁ, বাদ দিয়ে চেঞ্জ, চেঞ্জ করলেও কী হবে, কোনো ভ্যালু চেঞ্জে বাইরে ক্লিক করলে তারপরে ওই কাজটা হবে, ঠিক আছে। আমি রবিন তো, রবিন নেম
নেম আপডেটেড। এখন বাইরে ক্লিক করবো, তারপর চেঞ্জ হবে। এই যে বাইরে ক্লিক করছি, তারপরে আমার যেগুলোটা কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে অন চেঞ্জ। তো আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি, ঠিক আছে, অন চেঞ্জটা ইউজ করি। আচ্ছা, এখন সেম জিনিসগুলো ডট ক্লিক আছে না, ওইগুলোতে ডট ডট চেঞ্জ দিয়েও করা যাবে, অথবা ডট কি অ্যাপ ওইগুলো দিয়েও করা যায়। হ্যাঁ, ডট ক্লিকের মতো। ওকে, এখন সাবমিটটাকে আমরা যখন ফর্ম সাবমিট করব, তখন এখানে সাবমিটে কী করবো এটা বলে দিতে পারি। আমাদের ফর্ম আছে, এখানে ফর্ম আছে এটা। হ্যাঁ, ফর্মের অ্যাকশন দিলাম, এটা মেথড দিলাম পোস্ট। হ্যাঁ, আর নেম লাগবে না, একটা ক্লাস দিই, ঠিক আছে। ক্লাস কি, মাই ফর্ম। হ্যাঁ, মাই ফর্ম, ঠিক আছে। মাই ফর্মের একটা বাটন দিই, সাবমিট বাটন। ইনপুট টাইপ কি, টাইপ হচ্ছে সাবমিট। সাবমিটে ভ্যালু কি, সাবমিট। সাবমিটে ক্লিক করলে আমরা কী করবো দেখি, মাই ফর্মে যাই, মাই ফর্ম ডলার ড্যাশ মাই ফর্ম ডট সাবমিট, অথবা অন সাবমিটও করা যাবে। হ্যাঁ, সাবমিট করলে কী হবে, একটা ফাংশন পাঠাবো, ফাংশনের ভিতরে ফাংশন আমার ইভেন্টটা থাকবে। হ্যাঁ, ইটা পাস করা যাবে। ওকে, আমরা কী করবো, ফর্ম তো যেন সাবমিট না হয়, তার জন্য আমরা প্রিভেন্ট ডিফল্টটা দিব, তাহলে ফর্ম আর পেজ লুট হবে না, ঠিক আছে। তারপর আমরা আমাদের কাজগুলো করব। কী কাজ করব, ইনপুটের ভ্যালুটা ধরি। ইনপুটের নামটা কি, ইনপুটের নাম হচ্ছে ইনপুট নেম, ঠিক আছে। ইনপুট নেম, ইনপুট নেম, এটা কি হবে, এটার ভ্যালুটা ধরি। এটার ভ্যালু কি, লেট ইনপুট ভ্যালিকেল এত। হ্যাঁ, তারপরে কনসোল করি, ঠিক আছে। কনসোল ডট লগ ইনপুট ভ্যাল, ঠিক আছে। এখন দেখি আমরা ফর্ম সাবমিট করলে কনসোলে এটা প্রিন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয়, তারপর আমরা কি দেখব, আমরা ইভেন্টগুলো দেখা শেষ, সাবমিট দেখা শেষ, তারপর ডম ম্যানিপুলেশন, রিমুভ ক্লাস, এগুলো দেখে ফেলছি। টগল ক্লাস, টেক্সট, HTML দেখছি আমরা। অ্যাপেন্ডগুলো দেখবো। হ্যাঁ, অ্যাপেন্ডের ব্যাপারটা দেখবো। ওকে, অ্যাপেন্ড এবং অ্যানিমেশন দেখবো। হ্যাঁ, ওকে, আমরা সাবমিট করলে কী হবে, এই যে ভ্যালু আনডিফাইন্ড পাইছে। হ্যাঁ, ভ্যালু যদি দিই, ভ্যালু আনডিফাইন্ড। ওকে, আমরা ভ্যালুটা কেন পাই নাই দেখি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্টে কী আছে, এটার ভ্যালু হচ্ছে রবিন। ইনপুট নেম, ঠিক আছে। ইনপুট নেম হচ্ছে ক্লাস। হ্যাঁ, আমরা কী করছি এখানে, যে যে এখানে ইনপুট, এই যে ক্লাসটা দেয় নাই, ঠিক আছে, ক্লাসটা দেয় নাই। সো ডট না দেওয়া তো এই যে আমার ভ্যালু পাইতেছে, ঠিক আছে। সাবমিট এন্টার দিল, এটা পাই যেতেছে। সো এইভাবে কাজ করছে। এখন দেখি আমরা অ্যাপেন্ড কীভাবে করতে পারি। আমরা এখানে দেখি, যেমন ইউএল। হ্যাঁ, ইউএলে আমরা একটা অ্যাপেন্ড করি। অ্যাপেন্ড কী করবো, একটা অ্যালাই অ্যাপেন্ড করবো। হ্যাঁ, অ্যালাই, এই এটা কী হচ্ছে, সবার নিচে অ্যাড হচ্ছে। আমি যদি বলি যে না, সবার উপরে অ্যাড করবো, তাহলে কী করবো, প্রিপেন্ড, প্রিপেন্ড, রাইট, প্রি অ্যাপেন্ড নাকি, এখানে প্রিপেন্ড, এই যে সবার উপরে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, প্রিপেন্ডটা কই অ্যাড হয়, এই ফার্স্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। অ্যাপেন্ড প্রিপেন্ড। আমি যদি বলি যে অ্যাপেন্ড টু দেই, হ্যাঁ, আমরা যদি বলি কি ইউএল, তো তারপর দিলাম কি অ্যাপেন্ড টু, তো অ্যাপেন্ড দিই। হ্যাঁ, APPEND, অ্যাপেন্ড। হ্যাঁ, অ্যাপেন্ড টু কোথায় দিতে পারি, যেমন বলি যে H1 কি অ্যাপেন্ড করবো না, অ্যাপেন্ড টু, তাহলে এইখানে মনে হয় দিতে হবে ওয়াও। হ্যাঁ, ওয়াও কী করবো, আমরা অ্যাপেন্ড করবো কোথায়, H1 অ্যাপেন্ড করবো। হ্যাঁ, H1 লাস্ট চাইল্ড অ্যাপেন্ড করবো, দেখি তো কী হয়। হ্যাঁ, ওয়াওটা কোথাও যায় না। হ্যাঁ, আমরা প্রিপেন্ড অ্যাপেন্ডটা দেখবো, তার আগে আমরা এগুলো কোডটা নিয়ে নিই।
আমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাপেন্ড, হ্যাঁ, আমাদের টাইম অনেক বেশি হয়ে গেছে। সো আমরা অ্যাপেন্ড প্রিপেন্ড, পিআরই পি প্রিপেন্ড, পিএনডি প্রিপেন্ড, হ্যাঁ, পিআরই পিএনডি কিনা দেখি তো, পিআরই পিএনডি প্রিপেন্ড, হ্যাঁ ঠিক আছে। আমরা অ্যাপেন্ড টু এবং প্রিপেন্ড টুটা একটা আইটেমের ভিতরে অ্যাপেন্ড করবো, ঠিক আছে। কোন আইটেম এটা বলে দিতে হয়। আমরা একটু আমরা ওগুলো গুগল করে দেখে নেবো, ঠিক আছে। অ্যাপেন্ড টু প্রিপেন্ড টু সেম কাজ করবে, জাস্ট কোন আইটেমে আমরা জাস্ট আইটেমটা বলে দিই, হ্যাঁ ওকে। বিফোর আফটার মনে হয় এগুলোর পরে এটা হয়, হ্যাঁ, এমটি রিমুভ এটিটিআর করলে কি হয়, ওই অ্যাট্রিবিউটটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এখন যে অ্যানিমেশন যদি একটা করতে চাই, হ্যাঁ, অ্যানিমেশন প্যারা 1, অ্যানিমেশন প্যারা 2, অ্যানিমেশন প্যারা 3, হ্যাঁ। আমরা কী করবো, একটা ক্লাস দিই, সিএলএসএস অ্যানিমেশন কন্টেন্ট, হ্যাঁ দিলাম। আমরা কী করা যায় এখানে, এই যে আমরা এখানে লিখি অ্যানিমেশন কী কী আছে, অ্যানিমেশন এই ক্লাসে অ্যানিমেশন কন্টেন্ট, তো এটা হচ্ছে কি একটা ক্লাস, রাইট। সো এটা যদি ক্লাস হয়, এই ক্লাসে আমি বলে দিতে পারি কি এই ক্লাসটা কীভাবে আনবা, ফেড ইন করেন, বা এটা ফেড ইন, হ্যাঁ এটা আস্তে আস্তে আসবে, হ্যাঁ মানে ফেড ইন হবে, ফেড আউট হলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। ফেড ইন মানে এটা ভিউ হবে, ওকে। দেখি কি হয়, অ্যানিমেশনটা আস্তে আস্তে আসার কথা, এটা তো আবার লুটেছে এটা, হ্যাঁ। অ্যানিমেশন কন্টেন্টে কী কী আছে আমার দেখি তো, প্যারাগ্রাফ ফার্স্ট করি, হ্যাঁ এখানে লিখি কী লিখবো, অ্যানিমেশন আর একটা জিনিস পি লাস্ট চাইল্ড, হ্যাঁ সিএচআই লাস্ট চাইল্ড। এটা কী করো, ফেড ইন না দিয়ে এটা দিয়ে যে ফেড আউট, সে ফেড আউট হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি ফেড টু গোল, মনে হয় দেখি তো ফেড টু গোল আছে কি না, ফেড আউট ফেড টু গোল আছে, ঠিক আছে। ফেড টু গোল, TOGGL, ফেড টু গোল, হ্যাঁ। আরও কি আছে, আচ্ছা নিচেরটা তো লাস্ট চাইল্ডের জন্য লিখি, ঠিক আছে, পি ট্যাগ LST লাস্ট CHILD লাস্ট চাইল্ড, হ্যাঁ। আরেকটা আমরা ফেড ইন ফেড আউট ইউজ করতে পারি, অথবা আমরা স্লাইড ইন স্লাইড ওইগুলো ইউজ করতে পারি, হ্যাঁ। স্লাইডটা দেখি, স্লাইড ইন, এটা শো হয়, আস্তে আস্তে শো হয় উপর থেকে বা নিচ থেকে, হ্যাঁ। আর স্লাইড আউটটা আউট হয়ে যায়, এটা হচ্ছে কি স্লাইড টু গোল, স্লাইড টু গোল। এখন আমরা দেখি এটা কীভাবে কাজ করে, হ্যাঁ। দুইটা লাস্ট সেল কেন, FIRST ফার্স্ট সেল, হ্যাঁ। ভিতর টাইমটা কি কত সেকেন্ড পরে এটা কাজগুলো করবে, হ্যাঁ। আমি এখানে যাই দেখি স্লাইড ইনটা ভুল হয়েছে, হ্যাঁ। স্লাইড ইনটা কী ভুল হয়েছে, স্লাইড আপ স্লাইড ডাউন, স্লাইড ইন না স্লাইড আপ, ঠিক আছে। স্লাইড আপ এবং স্লাইড ডাউন, উপর থেকে আসবে অথবা নিচ থেকে আসবে এই ব্যাপারটা, হ্যাঁ। একটু চেক করি তো এটা কোথার জন্য করছি, ওই সবগুলো দেওয়াতে ওইগুলো হাইড হয়ে গেছে, হ্যাঁ। আমি এগুলো বাদ দিই। আমরা প্রথমত দেখি কি, এই যে কোনটা, এটা অ্যানিমেশন কন্টেন্ট তো না, এটা আমি করি পি লাস্ট চাইল্ড, হ্যাঁ। লাস্ট চাইল্ডে কী করবো, লাস্ট চাইল্ডটা স্লাইড ইন স্লাইড আউট করতে 300 হয় নাই না, স্লাইড ইন স্লাইড আউট নাকি ফেড ইন ফেড আউট, ফেড ইন, হ্যাঁ ফেড আউট করি, এই আস্তে করে আউট হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি ফেড ইন দিই এই আস্তে করে ফেড ইন হয়েছে, হ্যাঁ। আমরা যদি ফার্স্ট আইটেমটা ধরি, আমরা কী করবো, এখানে 3000 সেকেন্ড দিলাম, তাহলে 3000 মানে 3 সেকেন্ড পরে এটা ফেড ইন তো না, আচ্ছা ফেড ইনে কী হয় দেখি, ফেড ইনে কিছুই হবে না, হ্যাঁ। ফেড আউটে দেই, ফেড আউট মানে কি এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। 3 সেকেন্ড পর রিমুভ হবে,
এই যে 3 সেকেন্ড পরে রিমুভ হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখি, স্লাইড ইন স্লাইড আউটটা দেখি, স্লাইড আপটা দেখি 3 সেকেন্ড পরে সে কী হয়, এটা হাইড হয় নাকি ডাউন হয় দেখি। আপ মনে রিমুভ হয়ে যায়, ডাউন দিলে আসবে, রাইট। এই যে ডাউন আসছে, হ্যাঁ ডাউন দিলে তো আসছে, আপ দিলে আপ রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আপ দিলাম 3000 সেকেন্ড, এই আসতে করে চলে গেল, হ্যাঁ। আর কি আছে, টুগল দিলে জাস্ট টুগল করবে, হাইট থাকলে শো হবে, শো থাকলে হাইট হবে। এই যে টুগল দিলাম, তো এই যে সে আসতেছে, আবার টুগল দিই, সে চলে গেছে, ঠিক আছে। এটা গেলো স্লাইড, এই যে অ্যানিমেশনের কাজগুলো। তারপর হচ্ছে অ্যাজাক্সে যাই, হ্যাঁ। অ্যাজাক্স আমরা অনেক জন্য অ্যাজাক্স আছে গ্যাট, পোস্ট এবং ডট অ্যাজাক্স, হ্যাঁ। গ্যাট, ডট, জেসন। আমরা কয়টা দেখাবো বুঝতে পারি, আমরা অ্যাজাক্সটা একটা এক্সাম্পল নিয়ে আসি, হ্যাঁ। jQuery অ্যাজাক্স, অ্যাজাক্সে অনেকগুলো আছে। একটা হচ্ছে কি ডট, যে $সাইনে গেট মেথড ইউজ করে কল করা, থার্ড যে আমার সার্ভার সাইডে অন্য কোথাও কল করে ডাটা নিয়ে আসে, হ্যাঁ। আরেকটা আছে কি গেট জেসন, এটা হচ্ছে জেসন ডাটা হলে জেসন ডাটা কল করে নিয়ে আসে। অ্যাজাক্সে আমরা সব কাজ করতে পারি, গেট মেথড, পোস্ট মেথড। সো আমি গেট মেথডটাই দেখাই, ঠিক আছে। গেট মেথডে, সরি অ্যাজাক্সটা দেখি, এটা হচ্ছে অ্যাজাক্সের $সাইন ডট অ্যাজাক্স ফাংশনটা, হ্যাঁ। এখানে আমরা কী করতেছি, এটাও না, এটা দেখানো না। অ্যাজাক্স আমরা একটা ইউআরএল পাঠাই, কনটেক্সট পাঠাই, ডান। এটাও না, আমরা মেথড সহ বলি। এটা তো 404 URL before send, after send, done, Ajax, মেথড, এই যে মেথড URL ডাটা, হ্যাঁ। এই যে এটা আমরা, এটা এক্সাক্ট, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। আমরা কী করলাম, অ্যাজাক্স কল করলাম, হ্যাঁ। jQuery $সাইন ইউজ করে অ্যাজাক্স ফাংশনটা কল করলাম। ভিতরে কি বললাম, মেথড পোস্ট মেথডে একটা ইউআরএল আমরা পাঠাবো, একটা ইউআরএল পাঠাই। ইউআরএলটাতে এই যে jQuery তো না, জেসন ফেক ডাটা আছে না, এখানে আমি রিকোয়েস্ট পাঠাবো, হ্যাঁ। এটা আসলে এই যে আমি যদি ইউআরএল হিট করতে পারি, এটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে। আর ফর্ম দিয়ে সাবমিট করলে এটা হচ্ছে পোস্ট মেথড, হ্যাঁ। তো আমরা এটা কল করবো কীভাবে, আমরা পোস্ট, হ্যাঁ ক্লিক তো পোস্ট মেথডই পাঠাবো, হ্যাঁ। দেখি তো এটা পোস্ট মাস পাঠালে কী হয়, পোস্ট পাঠালে মানে ক্রিয়েট করে ফেলে। আচ্ছা দেখি আমরা ডাটা কী পাঠাচ্ছি, নেম এবং লোকেশন। এই ডাটাগুলো আমরা অনেকগুলো ডাটা পাঠাতে পারি, এটা আপাতত বাদ দিই, ডাটা লাগবে না, হ্যাঁ। ওকে, এখন দেখি আমরা কী হবে, এটা কোথায় কাজ করবে, কখন কাজ করবে এটা। আচ্ছা ডাটাতে মূলত আমরা ভ্যালু পাঠাই, বিভিন্ন জিনিসপত্র পাঠাই, হ্যাঁ। ডাটা একটু ঠিক করে লিখি, অবজেক্টগুলো এই যে ডাটাতে কী কী নেম পাঠাইলাম, লোকেশন পাঠালাম, আর অনেক কিছু পাঠানো যায়, ঠিক আছে। ইউআরএল পাঠালাম, এখন এটা পোস্ট দিলে মানে ক্রিয়েট করবে একটা, রাইট। পোস্ট মেথডে ক্রিয়েট করবে, গেট দিলে ভ্যালু ফেচ করবে, ওকে। ডান হচ্ছে কি যখন রিকোয়েস্ট করে নিয়ে আসবে, তো তারপরে ডানটা কল হয়, ঠিক আছে। ওকে, ডানে লেখা আসবে কি এত, ওকে। অ্যাজাক্সটা কখন যাবে, অ্যাজাক্সটা যাবে একটা বাটনে যদি আমি ক্লিক করি তখন, হ্যাঁ। বাটনটা ক্লিক ইভেন্ট নিয়ে আসি, এই যে ফর্ম সাবমিটেড দিই, Ctrl+C, একটা ফর্ম সাবমিটে আমরা অ্যাজাক্স রিকোয়েস্টটা পাঠাবো, হ্যাঁ। তার আগে আমি কী করবো, ভ্যালুতে ওই যে নেম ভ্যালুটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ভ্যালুতে কী পাঠাবো, ডাটার নেমে কী পাঠাবো, ইনপুট ভ্যালুটা পাঠিয়ে দিই, ইনপুটে যেটা লিখছি এটা আমি পাঠিয়ে দিই, হ্যাঁ। এটা যদিও তেমন কোনো লাভ নাই আপাতত, ওকে। এটা দিলাম, তো এখন আমরা দেখি এটা কত পার্সেন্ট আছে দেখি, 10%, ওকে। আমরা অ্যাজাক্স রিকোয়েস্টগুলো নেটওয়ার্কে গিয়ে চেক করতে পারি, হ্যাঁ। কোথায় যাবে, বাটনে ক্লিক করলে যাবে, বাটনে ক্লিক করলাম,
একটা রিকোয়েস্ট গেলো, ঠিক আছে। রিকোয়েস্ট দেওয়ার পরে অনেকগুলো ডাটা পাইলাম, হ্যাঁ, এটা অ্যালার্ট করছে। ডাটা কি আছে দেখি, কি পাইছি, এই যে ডাটাগুলো পাইছে, ঠিক আছে, ফেক ডাটা আসছে, হ্যাঁ। এখন এটা আমি কি করছি, অ্যালার্ট করছি, তো অ্যালার্ট না করে console.log কনসোল চেক করা যায়, হ্যাঁ। আর এটা পোস্ট মেথড দিলে কেউ একটা একই জিনিস জাস্ট ইয়ে হলো, পোস্ট দিলে সে একটা ইয়া সেভ করে আর কি, পোস্ট মেথড। ওকে, তা পোস্ট সেভ করে পাঠাচ্ছে। ওকে, মেন কথা কি, অ্যাজাক্সগুলো আমরা কীভাবে কাজ করব, এই অ্যাজাক্স মেথডে এই যে ফর্ম ক্লিক করলো, অ্যাজাক্স ফাংশনে পাঠালাম, মেথড নাম দিয়ে দিলাম, ইউআরএল দিয়ে দিলাম, ডাটা পাঠাবো, এই যে ইনপুট ফিল্ড ধরে ধরে ডাটা বসাবো, দেন কাজগুলো করবে। সে আমার সার্ভারে যাবে, বিভিন্ন কাজ করবে, ডাটা নিয়ে আসবে বা সেভ করবে, তারপরে ডানের ভিতরে আমরা আমাদের কাজগুলো করতে পারি, ঠিক আছে। আপাতত এগুলো আমরা জানি, আজকে অনেক বড় বেশি হয়ে গেছে, সো বেশি ডিপে যাবো না, বেসিকগুলো এতটুকুই, ঠিক আছে। আমরা এই যে ট্যাপারসি মিডিয়ার ভিডিওগুলো দেখা ট্রাই করব এবং আমরা নেক্সট ডেতে ইমপ্লিমেন্টেশন করব। ওকে, থ্যাংক ইউ।